স্বাগতম। আজ এই ট্যারো কার্ডের অনুষ্ঠানে এমন একটা বিষয়বস্তু নিয়ে আলোচনা করব যেটা আপনার বাড়ির সমস্যা, যেটা আমার বাড়ির সমস্যা। আচ্ছা, আপনার না সমস্যা না, আমারই বাড়ির সমস্যা ধরে নিই, কিন্তু ঘর ঘর কি কাহানি আজকে এই সমস্যাটা তৈরি করেছে। সেটা কি? সেটা হচ্ছে একটা মোবাইল ফোন। সেটা কি? সংসারটা একটা যেন অনিশ্চয়তার দিকে চলে যাচ্ছে। সেটা কি? আপনি নিজেও জানেন না যে ফেসবুক বা যা হোক করতে করতে কখন একটা বান্ধবী জুটিয়ে ফেলেছেন এবং তার যে ছবিটা সে শো করছে তাতে আপনি মুগ্ধ, বা একটা বন্ধু জোগাড় করে ফেলেছেন যাকে দেখতে আপনার স্বামীর থেকেও সুন্দর। আপনি ইনভলভ হয়ে পড়ছেন। কি মারাত্মক! এসব ব্যাপার তো আগে ভাবাই যেত না। কার্যত এই যে সমস্যাগুলো রয়েছে সেগুলো কিন্তু খানিকটা বাস্তুজনিত। যে কোনো মেটেরিয়াল আপনি বাদে, আপনি একজন অ্যাস্ট্রোলজারের কাছে গেলেন, হাত দেখালেন, কি তাকে হরোস্কোপ দিলেন, তিনি আপনার সম্বন্ধে বলবেন, আপনার পিতা বা আপনার মাতা সম্বন্ধে বলতে পারেন, তিনি আপনার সন্তানাদি সম্বন্ধে বলতে পারেন, আপনার স্ত্রীর সম্বন্ধে বলতে পারেন, আনুষাঙ্গিক। কিন্তু তিনি কখনো আপনার আলমারিটা কখন ভেঙে পড়তে পারে এটা তিনি বলতে পারবেন না, বা তিনি কখন আপনার একটি মেশিন, এই ধরনের একটি যন্ত্র আপনার বাচ্চাকে 12টা বাজাচ্ছে সেটা তিনি বলতে পারবেন না। জ্যোতিষীর পক্ষে বলা সম্ভব না সেটা। সেটার জন্য দরকার হচ্ছে বাস্তু। তো এই বাস্তু ইতিবাচক নেতিবাচক আজকের অনুষ্ঠান, এবং অবশ্যই আমি গোড়াতেই বলবো যে আমার প্রিয় অতিথিকে এক ঝলক দেখে নিন। আমি আরেকটি কথা বলবো, she is no other than the great and the loveliest lady শ্রীময়ী। ওয়েলকাম। নমস্কার বন্ধুরা, প্রসূনদা অনেক ধন্যবাদ আপনাকে। তো বাস্তু নিয়ে আপনি যেটা বললেন, না আমি বলছি আপনার কাছে, আপনি বলে নিন। আমি বলে দিই যে শ্রীময়ীর অনুষ্ঠানটা কিন্তু আপনারা নিয়মিত দেখবেন ইউটিউবে, এবং আপনাদের হাতে যে হ্যান্ডসেটটা রয়েছে এদিকে আমি বলছি যে ভাই সর্বনাশ হচ্ছে ইয়েতে, বাট ইউজ টু। আমি আপনাকে বলবো যে আপনার প্রেশার বেড়ে যাচ্ছে, আপনি সতর্ক হন, অথচ আমাকে মাংসটাও বিক্রি করতে হচ্ছে, ডিমটাও বিক্রি করতে হচ্ছে। দিস ইজ দ্য ওয়ার্ল্ড, সো ইউ হ্যাভ টু ফলো। আপনার হাতে যখন মোবাইল চলে এসছে ওটাকে ব্যবহার করতেই হবে। যাই হোক, আমার দিক থেকে আমি বলতে পারি, আমি শ্রীময়ীর মানে কি বলা যায়, চালক হিসাবে বলতে পারি যে এই অনুষ্ঠান আপনারা কিন্তু নিয়মিতভাবে CTVN AKD প্লাস ডাউনলোড করবেন ইউটিউবে গিয়ে CTVN AKD প্লাস ক্লিক করবেন, করে রেজিস্টার করবেন, মানে ওই সেখানে দেখবেন যে আরেকটা ক্লিকিং জায়গা রয়েছে, সেখানে আপনারা চাপ দেবেন, যেটা দেখা যাচ্ছে আমার ডান দিকে। এটা করলেই আপনি কিন্তু CTVN-কে পার্মানেন্টলি পাবেন। আপনি CTVN-কে পাওয়ার থেকেও আপনি শ্রীময়ীকে পাবেন। নাও কাম টু দ্য পয়েন্ট। হ্যাঁ, তো বাস্তু নিয়ে যে ব্যাপারটা প্রসূনদা বললেন ওনার সঞ্চালনা সুবাদে, তো মেজর দুটি পয়েন্ট প্রসূনদা যেটা ফাইন্ড আউট করতে পেরেছেন, যেটা অনেকেই হয়তো ফাইন্ড আউট করতে পারেন না। তো প্রথম জায়গা হচ্ছে যে মোবাইল ফোনের বিষময় ফল। আপনার ছোট সন্তান সে 18-20 বছর হলে তো অবশ্যই, 12-13 কেন, আজকাল দেখছি প্রসূনদা 5-6 বছর, ইভেন 3 বছরের বাচ্চারাও কোনো তার বই, গল্পের বই, কোনো কিছু সারাক্ষণ এইভাবে সে কন্টিনিউ দেখে যাচ্ছে। ফোন হাত থেকে সরাতে গেলে সে চিৎকার করছে, হাতের কাছে জিনিসপত্র থাকলে ছুঁড়ে ফেলছে, ভেঙে ফেলছে, মানে ওই ফোনটা দিয়ে দিলেই ম্যাজিক, চুপ। তো এই যে তার যে মারাত্মক সাইড এফেক্ট, এটা সম্পর্কে আপনি ফোন দিয়ে তো বাচ্চা চুপ করিয়ে আপনার কাজে চলে গেলেন, মানে ওয়ার্কিং মাদাররা তাদের নিজেদের অফিসে চলে গেলেন, আয়ার হাতে বাচ্চা এবং ফোন ধরিয়ে দিয়ে, বা বাড়ির বয়স্ক কারোর ওপর ধরিয়ে দিয়ে, হাউসওয়াইফ মায়েরা নিজেদের অন্যান্য গৃহকর্মে, যে বাবা এখন ডাকবে না, হ্যাঁ নে চুপ করে বস থাক, খেলনা দিয়ে দিয়েছি হাতে। কিন্তু কি মারাত্মক সর্বনাশ যে হচ্ছে, বাচ্চাটির আইসাইট, বাচ্চাটির মেন্টাল যে নার্ভসগুলো রয়েছে সেই সমস্ত জায়গায় পাকা পাকা জিনিস দেখছে। হ্যাঁ, সে জিনিসের তো আজকাল সেগুলো তো মারাত্মক ক্ষতি, একদম ছোট বয়সে বুঝে না, কিন্তু আপনার টিনেজার ছেলেমেয়ের কাছে সারা পৃথিবীর দরজা খুলে গেছে, সেখানে সে লাল নীল ছবি দেখছে,
এর বেশি আর কিছু বলাটা এখানে সম্ভব না। তো সুতরাং সেগুলো সম্পর্কের ক্ষেত্রে, এবং যেহেতু তাদের ওপর থেকে নিষেধাজ্ঞা নামক বিষয়টি উঠে গেছে, পর্দা উঠে গেছে, সুতরাং দে ক্যান ওয়াচ এনিথিং অ্যান্ড এভরিথিং। সুতরাং গুরুজনদের প্রতি সেই কারণেও তাদের যে মান সম্মানটা আমরা আমাদের যুগে জেনারেশনে যেটা দিয়ে থাকতো, অনেক জিনিস আমরা গুরুজনদের থেকে শিখেছি, হ্যাঁ, তারপর পরে যেসব দাদা বৌদিদের থেকে শিখেছি। কিন্তু এরা তো সেই একটা ক্লিকেই এরা সমস্ত কিছু দেখে ফেলতে পারছে, রেসপেক্টের জায়গাটা হুড় করে নামছে। একটা সময় ছিল প্রসূনদা, আমাদের সময়ের কথাই বরং বলি, সেখানে দুজন ছেলে মেয়ে ধরুন তাদের মধ্যে সত্যি সত্যি প্রেম আছে, ভালোবাসা আছে, একবার বিকেলবেলা দেখা করার জন্য এদিক থেকে বেরোচ্ছে ওদিক থেকে বেরোচ্ছে, মুখোমুখি হয়তো 5 মিনিট গল্প করেছে কি করেনি, দুদিকে দুটো সাইকেল নিয়ে পাড়ার এক জ্যাঠামশাই বাড়িতে মানে ইভিনিং ওয়াকে বেরিয়েছে, তাকে দেখে ছেলেটি সাইকেল ঘুরিয়ে দৌড়, মেয়েটি কাছাকাছি কোনো পিসিমা মাসিমা বা পাড়াতো তো কাকিমার বাড়িতে, তারপর হয়তো সে জ্যাঠামশাই বেরিয়ে গেলে, জ্যাঠামশাইও কায়দা করে খানিকক্ষণ ঘাড় ঘুরিয়ে লাঠি নিয়ে তিনি দাঁড়াতেন যে আর কেউ আছে কিনা। এখন যেভাবে তারা দৃশ্যরত অবস্থায় তাদের রাস্তাঘাটে দেখা যায়, মানে কলকাতা লন্ডনকে ছাড়িয়ে গেছে স্মার্টনেসে, জ্যাঠামশাই কাকামশাইরা পালিয়ে যাচ্ছে। কলকাতা কি বলছেন আপনি? দিল্লিতে গেলে এই মানে আপনার মাথা খারাপ হয়ে যাবে। সেটা তো আছেই, কলকাতাতেও যা অবস্থায় দেখি, মেট্রো স্টেশন থেকে শুরু করে মানে কোনো একটা বাগানের ল্যাম্পপোস্ট, মানে কিছু বাদ নেই। বললাম তো তারা শাসন করবেন, আগে ছেলেমেয়েরা হাওয়া হয়ে যেত, এখন গার্জেনরা হাওয়া হয়ে যাচ্ছেন, ভাই আর দেখা যাচ্ছে না। তো দিস ইজ দ্য সিনারিও। এবং তার সাথে আরেকটা জিনিস সাংঘাতিকভাবে ঘরে ঘরে সমস্যা হচ্ছে প্রসূনদা, যেটা হচ্ছে ছেলে মেয়েদের উগ্র মেজাজ। মানে এই যে মানে বাস্ট করছে তারা কথায় কথায়, সহনশীলতার ভয়ঙ্কর অভাব দেখা যাচ্ছে, রেসপেক্ট তো দূরে চলে গেছে। এবং যেটা হচ্ছে মানে এই জিনিসগুলো এভাবে কেন বলতে পারছি না, এটা আমার ঘরের সমস্যা বা একদম আপনারই ঘরের, এটা ওই প্রসূনদা যেটা বলেন কাহানি ঘর ঘর কি, ঘরে ঘরে এই সমস্যা নিয়ে প্রচুর গার্জেন আসেন যে শ্রীময়ী বাড়িতে থাকতে পারছি না, কিসে না ছেলে মেয়ের অত্যাচারে। মানে তারা তাদের ভাগ্য দেখাচ্ছেন না, তারা ফ্যামিলি এবং তার বাড়ির জায়গা। সেগুলো তো আচ্ছা, এখানে আমার একটা ছোট প্রশ্ন আছে। কোন গ্রহ থেকে গন্ডগোল হচ্ছে? এখানে আমার একটা ছোট প্রশ্ন কেন আছে। হচ্ছে না, কেনটা পরে আসছি। হ্যাঁ বলুন। আমি হচ্ছে মানুষ, আমি বস্তু নই। ঠিক, আমার বাড়িটা হচ্ছে বস্তু, বাড়িটা বস্তু, আমার বালতিটা বস্তু, আমার কলটা বস্তু, আমার মোবাইলটা বস্তু। একদম। সুতরাং বস্তু থাকলেই বাস্তু হবে। বস্তু, তো দারুণ বলেছেন, দারুণ বলেছেন, বস্তু থাকলেই বাস্তু হবে, এক্স্যাক্টলি। বাস্তু মানুষের তো আর বাস্তু সম্ভব না, না। তার তোমার ডান হাতটাকে বাঁ হাতে পাঠিয়ে দাও, বাঁ হাতটাকে ডান হাতে, সম্ভব না। প্রসূনদা বডি বাস্তু নিয়ে একদিন আমি পরে আলোচনা করবো, আপনি পয়েন্টটা মাথায় রাখবেন। ঠিক আছে। কেউ কখনো করেনি, হ্যাঁ। তো ওটা নিয়ে অন্য একটা স্পেশাল এপিসোড করবো আমি। ওকে। তো আজকে যেটা হচ্ছে বস্তুগত যে বাস্তু, আজকে সেটা নিয়ে বরং আলোচনা করি। আগে দেখুন যে বাড়িতে যদি কমিউনিকেশন প্রবলেম হয় এবং ছেলে মেয়ে কন্টিনিউ বাড়ির বাইরে থাকতে পছন্দ করে, বা বাড়িতে থাকলেও আপনারা তাকে ডেকে সাড়া পান না, বাড়ির বায়ুকোণ ঠিক আছে তো, উত্তর পশ্চিম ঠিক আছে তো আপনার, সেখানটা আগে দেখুন, সেখানে নিশ্চিতভাবে কোনো না কোনো গণ্ডগোল রয়েছে। এবং সম্পর্কের ক্ষেত্রে, হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে আমি বহুবার বলেছি যে দক্ষিণ পশ্চিম নৈঋত কোণ যেটা, সেইটা আগে দেখুন, সেইখানে মানে কোনো গর্ত বা কিছু নেই তো, যাতে অনেক মানুষ এরকমভাবে এসেন, ধরুন তার ছেলের অ্যাসাচ সেরকম কিছু দোষ নেই, 2বার বিয়ে হয়ে গেছে, 3 নম্বর বিয়ে ভাঙবার পথে, অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না, অথচ শাশুড়ি মা বলছেন এসে, মানে খুব দুঃখ হয়েছিল প্রসূনদা আমার শুনে, যে শ্রীময়ী যে মেয়েগুলো ছেলের বউ হয়ে এসছে না, আমার ছেলে তো ভালো, আমি তো বলবোই, তুমি হরোস্কোপ দেখো, ট্যারো কার্ড দেখো, ওরাকেল দেখো, এবং আমার ছেলেকেও সামনে দেখতে পাচ্ছ, যে মেয়েগুলো তার বউ হয়ে এসছে, সেই মেয়েগুলো মানে ওরা যখন ডিভোর্স নিয়ে চলে যাচ্ছে, আমি তখন কাঁদছিলাম, এত ভালো মেয়ে তারা, এত ভালো মেয়ে, কিন্তু মা আমার ছেলের সংসারটা কেন টিকছে না, তুমি শুধু আমাকে এইটুকু দেখে বলো, কি পাপ করেছিলাম, কোনো কি শাপির দোষ আছে, বিভিন্ন জায়গায় কাজ করিয়েছি, এগুলো দোষগুলো, সেই দোষগুলো যদি সত্যি সত্যি খণ্ডন হয়ে থাকে, তাহলে তো আজকের এই 3 নম্বর বিয়েটা যাওয়ার পথে হয় না। তো প্রচুর অনুরোধে প্রসূনদা কলকাতার অনেকটা বাইরে আমি সাবার্বসে গেছিলাম বাড়িটা দেখতে, দক্ষিণ পশ্চিম কোণের অবস্থা দেখে আমার জাস্ট মাথাটা খারাপ হয়ে গেছিল। মানে পুকুর বুঝিয়ে বাড়ি, সেটা তো বাড়ি যখন তারা করেছিলেন, ওয়াটার সোর্সটা মানে ওখানে ভালো তখন ছিল না, তো মানে ওই আর কি যেটা জল সাপ্লাইয়ের ব্যাপারটা ছিল, তারা বাড়িতে একটু দক্ষিণ পশ্চিম কোণায় একটি কুয়ো খুঁড়ে রেখেছিলেন, ওইখানে রাহুর কর্নার, গর্ত
এবং সেখানে হচ্ছে জল। রাহু ওই মানে একদম সম্পর্ক তলানিতে নিয়ে গেছে কিছুতে। ইমিডিয়েট কুয়ো বোঝান, মা তাহলে জল আপনাদের এখানে যে লোকাল যে পঞ্চায়েত এরিয়া সেখানে জলের অ্যাপ্লাই করুন এবং বাড়ির ঈশানে অন্য একটা জলের ব্যবস্থা বা টিউবওয়েল বোর করে আপনারা ওখানে করানোর ব্যবস্থা করুন, নাহলে ছেলে কটা বিয়ে হবে তার ঠিক নেই। ধরুন বিয়েতে মানে ডিভোর্স হলে তো অ্যালিমনি নামক একটি বস্তু দিতে হয়। একটা পরিবার এবং একটি ভদ্র ছেলে সে জীবনে কতবার অ্যালিমনি দেবে আপনি ভাবুন। মানে শ্রীময়ী মহিলা হয়ে সে মহিলাদের ফেভারে কথা বলবে, এটা লোকের এক্সপেক্টেড। আমি সত্যের ফেভারে কথা বলি। তো সুতরাং এই যে জায়গাটা, এবং ছেলেটি এইটা আমাকে ছেলেটিও খুব দুঃখের সঙ্গে জানিয়েছিল, বলে ম্যাডাম একটা কথা বলছি, যাদের সাথে আমার ডিভোর্স হয়েছে না সিরিয়াস কোনো প্রবলেম ছিল না, এবং তারা নিজেরাও বলছিল না তোমাকে ঠিক মানে তুমি ঠিক ডিভোর্স দেওয়ার মতো ছেলেটা, তোমার সত্যি কোনো দোষ নেই, না তুমি ড্রিঙ্ক করো, না তুমি অত্যাচার করেছো, ফিজিক্যাল মেন্টাল বোথ, শাশুড়ি মানে সে দেবীর মতো শাশুড়ি, শ্বশুরের উগ্র মেজাজ না, বউদের স্বাধীনতা দিয়েছে, কিন্তু সামহাও ইট ডিডন্ট ওয়ার্ক আউট। লাস্টের যে মেয়েটি ছিল সে বলছে ডিডন্ট ওয়ার্ক আউট। কেন ওয়ার্কআউট করলো না? উত্তর লুকিয়ে রেখেছে বাস্তুতে। বাস্তুতে একটি জিনিস আছে প্রসন্দা, তাকে বলা হয় 81 পাদা বাস্তু। বাস্তুর 81টি 81টা পয়েন্ট আছে। আপনার বাস্তু যদি মানে মেজারমেন্ট করা হয়, যেটা বাস্তু করতে গিয়ে আমাদের মেজারমেন্ট করতে হয়, 81টা অংশ বেরোয়, সেটা যে কোনো বাড়ির থেকে, যে কোনো বাড়ি, এটা ফান্ডামেন্টাল জায়গা। তো 81 পাদা বাস্তুর কটা অংশে কটা পাদা বা কটা পায়, মানে বাস্তু তো হচ্ছে কালপুরুষ, মানে বাস্তু পুরুষ আমরা যেটা দেখে থাকি, তার মাথা থাকে, তার স্কন্ধ বা কাঁধ থাকে, তার হাত থাকে, তার পা থাকে, কোন অংশটি আপনার বাড়ির আপনার বাস্তু পুরুষের শরীরকে ড্যামেজ করেছে, সেইখান থেকে শুরু হয় গণ্ডগোল। বাস্তু পুরুষ রুষ্ট হন, অসন্তুষ্ট হন, তার সাপ নেবে আসে ফ্যামিলির ওপর। এবং তাদের আমি ওটাও বলেছিলাম যদি পসিবল হয় মাসিমা এই বাড়িটা আপনারা চেঞ্জ করুন। আচ্ছা, বাড়িটাই ছাড়তে বলেছেন? আমি সেখানে বাড়িটা ছাড়তে বলতে তখন কিছু তাদের সমস্যার কথা তারা বলেছিলেন। প্রথম রেমেডি হচ্ছে কুয়ো বোঝান, দ্বিতীয় রেমেডি হচ্ছে ঈশানে জলটা নিয়ে আসুন, আরও কিছু রেকটিফিকেশন আমি করে দিয়েছিলাম, সবটা তো বলতে পারবো না, মানুষের আইডেন্টিটি ডিসক্লোজ হয়ে যায়, তাহলে ওটা আমি করতে পারি, ইটস মাই প্রফেশনাল। এটা তো গ্রামের কথা বললেন, শহরের ক্ষেত্রে? শহরের ক্ষেত্রেও আমি একদিন বেডরুম বাস্তু নিয়ে আলোচনা করছিলাম, যেহেতু হাজব্যান্ড ওয়াইফ নিয়ে আলোচনা করছি প্রসন্দা, তো সুতরাং এরপরে আমি বলেছিলাম যে দুটো খাট দুধারে, মাঝখানে ফাঁকা আইল তৈরি হয়ে গেছে। নাম্বার 2 হচ্ছে যে একই খাট দুটো আলাদা গদি, সেটাও চলবে না। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মানসিক বিস্তর দূরত্ব, হ্যাঁ, আস্তে আস্তে সরে যাচ্ছে না একে অপরের কাছ থেকে, এক জায়গায় থাকতে আর ভালো লাগছে না, এটা সেটাও যেখানে নেই। আমি কোনো কিচ্ছু পাচ্ছি না প্রসন্দা, না তাদের হরোস্কোপে গন্ডগোল, না তাদের, কারণ প্রচুর জ্যোতিষী তারা দেখেছেন, কিছুতেই বুঝতে পারছেন এত কলহ হচ্ছে কেন, মানে সে প্রায় খণ্ডযুদ্ধের মতো। তো কেন হচ্ছে? গ্রহগত পাওয়া যায়নি, আমি ট্যারো এবং ওরাকেলেও কিছু পাইনি, এটাও ঘটেছে। এবার কামিং টু লাস্ট পয়েন্ট, বাস্তু কোনো গন্ডগোল পেলাম না। শোয়ার ঘরে লাস্টে বললাম আমার ওরাকেলে কিছু ক্লাটার দেখিয়েছিল, হ্যাঁ কোথাও ক্লাটার হয়েছে, কিন্তু গ্রহগত জায়গা নেই। তাহলে কি বেডরুমে আছে? আমি বললাম খাটটা তুলুন। খাটের ওই হাইড্রোলিক সিস্টেমের খাট, খুব কস্টলি এবং মডার্ন টেকনিকের কাঠ, সর্বসুবিধাযুক্ত, অসম্ভব সুন্দর দেখতে, একটা হাইড্রোলিক সিস্টেমের খাটের যখন ওই পাল্লাটা যখন তারা তুললেন, বালিশ বিছানা সরিয়ে প্রসন্দা সেখানে পুরনো লণ্ঠন, বন্ধ দেওয়াল ঘড়ি, জমিয়ে রাখা তার মানে ছেলেটির বাবা একসময় কাগজের কাটিং রাখতেন, সেখানে ইন্দিরা গান্ধীর মৃত্যু থেকে খবর থেকে শুরু করে সঞ্জয় গান্ধীর প্লেন ক্র্যাশ থেকে, আমি একদম তুলে তুলে বলছি, মানে যাতে মানুষের বুঝতে সুবিধা হয় যে কেন রাখা উচিত না। তো সেখানে থেকে শুরু করে মানে যত অ্যাক্সিডেন্টাল ইত্যাদি প্রভৃতি সমস্ত কিছু এখানে ওখানে জমা করে সেই ফাইল আপ করে রাখা রয়েছে। এবং এত ওই ক্লাটারটি ধরা পড়েছিল আমার ওরাকেলে, যে বাড়ির এখানটা ক্লাটার রয়েছে, কারণ আশেপাশে ঝকঝকে সুন্দর বাড়ি, কিচ্ছু দেখতে পাইনি। লাস্টে গিয়ে বললাম ওটা খুলুন, মানে সেখানে কোনো তার শখের একটা রিস্টোয়াজ ভেঙে গেছিল, সেই রিস্টোয়াজটাও রয়েছে, পুরনো কিউরিও রয়েছে, মানে কি নেই, পূর্বপুরুষদের বংশলতিকা সেখানে রয়ে গেছে, মানে যত ডেড এবং ভাঙা ভঙ্গুর জিনিস, মানে ইনক্লুডিং ফায়ার আইটেমস, পুরনো ব্যাটারি, হ্যাঁ
তো এইগুলো সমস্ত সব কিছু রয়েছে, মানে ইমিডিয়েট রিমুভ করুন। সাথে 2-3টে জিনিস প্রতিকার আমি করে দিয়েছিলাম, কারণ ওই ক্লাটার দূর করার পরের দিন থেকেই তো আর শান্তিটা ফিরে আসবে না। এতদিনের নেগেটিভিটি, আপনার বাড়িতে যদি একটা ইঁদুর পচে যায়, মরে যায়, তাকে ফেলে দেওয়ার পরেও কিছুদিন সেই দুর্গন্ধের রেস থেকে যায়। তো বাস্তু কারেকশনের সঙ্গে সঙ্গে পরের দিন বা 1 ঘন্টা পর থেকে সেটার ভালো ফল পাওয়া যাবে, এরকম আশা করাটাও অলিক। তো সুতরাং সেগুলো পরিষ্কার করানো হলো, কিছু তাদের রেমেডি যেটা বাড়িতে তারা রাখতে পারেন, করতে পারেন, সেই জিনিসগুলো করে দেওয়া হলো, এবং ধীরে ধীরে দে আর হ্যাপি নাও অ্যান্ড স্যাটিসফাইড, নো ঝগড়া। এখানে তো একটা মানে মারাত্মক কথা বললেন যে এই পুরনো জিনিস জমিয়ে রাখা বা এগুলো উচিত না, বিশেষ করে 2টো মৃত্যুর খবরও যেখানে মানে রয়েছে, ভয়ঙ্কর ভাবে মৃত্যু। আচ্ছা, অনেকেই দেখি শ্রাদ্ধের কার্ড দিলে সেটাকে দেখেই ছিঁড়ে ফেলে দেয়। এটার মধ্যে ওই সংস্কারটি হয়তো কাজ করেছে, যে বাড়ির মধ্যে এটা রেখো না, বিয়ের কার্ড রাখো, বিয়ের কার্ড রাখো, অন্নপ্রাশনের কার্ড রাখো, অ্যানিভার্সারির কার্ড রাখো, বা শ্রাদ্ধের কার্ড দেখলে শুনলে শ্রাদ্ধ হয়ে গেল, ব্যাস বাড়ির বাইরে করে দাও। হ্যাঁ, এবং দেখুন অনেকেই, আমি এটাও দেখেছি যে বৃদ্ধ বাবা মা বা ধরুন ঠাকুর দাদা ঠাকুমা, তারা প্রিয় মানুষ ছিলেন, চলে গেছেন, ঠিক আছে, ঠাকুরের আসনে রেখে, মানে আমরা বাচ্চাদের বলি না ভগবান হয়ে গেছে, আকাশের তারা হয়ে গেছে, কিন্তু ঠাকুরের আসনে বসেই প্লিজ তাদের একসাথে পুজো করবেন না। এরকমও বাস্তু দেখতে গিয়ে দেখেছি। সে মানে ধরুন শিবের মানে শিবলিঙ্গ রয়েছে বাড়িতে, পাশে লক্ষ্মীনারায়ণের ছবি আছে, তার পাশে তার ঠাকুমা তার খুব প্রিয় ছিলেন, তার ছবি তো মানে শিবের গলাতেও মালা পরাচ্ছে, লক্ষ্মীনারায়ণের গলাতে পরাচ্ছে, পাশাপাশি না আমার ঠাকুমা তো আমার কাছে ভগবানের মতো। হতে পারেন, কিন্তু তিনি ভগবান হয়ে যাননি। এক মর্যাদার অধিকারী কখনো মানুষ দেবত্বে উপনীত হতে পারে না। তো দিস ইজ দ্য কনসেপ্ট অফ বাস্তু। এখানে আরেকটা প্রশ্ন যেটা মানে করা ভালো, সেটা আপনি যেমন এটাকে ইয়ে করলেন যে কিভাবে আমি আমার ঠাকুর ঘরটাকে সাজাবো, অল লাইক দ্যাট। হ্যাঁ, শনির সঙ্গে বাস্তুর কতটা যোগাযোগ? প্রচুর যোগাযোগ রয়েছে। রাহু এবং শনি বাস্তুকে প্রচুর পরিমাণে কন্ট্রোল করে। শনির কিছু নির্দিষ্ট জায়গা রয়েছে, বাড়ির পশ্চিম দিকটাকে মনে করা হয় শনির আন্ডারে, এবং সেই দিকে মানে হ্যাঁ, যে কোনো বাড়ির ওয়েস্ট, যে কোনো বাড়ি, মানে বাড়ির অ্যাসপেক্ট থেকে তার ওয়েস্ট, হ্যাঁ, বা এমনি নর্মাল ওয়েস্টও, এটা শনির আন্ডারে এটা মনে করা হয়। তো সেই দিকে দেওয়ালের রং কখনো যেন লাল না হয়। মানে শনি আর মঙ্গলের ক্ল্যাশের কথা সবাই জানে। হ্যাঁ, তো সুতরাং সেই হিসেবে ব্লুইশ দিন, হোয়াইট দিন, অনেকে করে মানে সাদা কালো চেক দাবার মতো করতে পারেন, মানে সেক্ষেত্রে আপনার জোডিয়াকটা দেখে নিতে হবে, জোডিয়াকটা সেটাকে সাপোর্ট করছে কিনা, তবে কালো ইউজ করবেন, আদারওয়াইজ না। আর শনি যে কোনো কাজকে করে কি, প্রসন্নার বাড়িতে যদি মানে শনির প্রভাব বেশি থাকে, তো সেক্ষেত্রে আপনার উন্নতিটা ডিলেড হয়, লেট সাকসেস হচ্ছে, মানে ছেলেমেয়ের এডুকেশন তো হচ্ছে, কিন্তু মানে দেখা গেল যে খুব ধীরে, হ্যাঁ ধীরে, বা হলো না হয়তো, অর্ধসমাপ্ত হয়ে থাকলো। বিয়েটা দেখা, ছেলের বিয়ের জন্য মেয়ে দেখা শুরু করেছি, মোটামুটি ছেলে ভালো চাকরি পাওয়ার পর 32 বছর, দেখা গেল 38 পার হয়ে গেছে, এখনো সুটেবল ম্যাচ পাওয়া যাচ্ছে না। তো এই যে জায়গাগুলো, তো এইগুলোকেও কিন্তু মানে কালার এক্ষেত্রে একটা বড় রেমিডির কাজ করে, এবং কিছু জিনিস তো অবশ্যই সেক্ষেত্রে পালন করতে আমাদের দেয়া হয়। অনেকে ধরুন গ্রাম দেশে কাল সর্পের প্রভাব দেখবেন তুলনায় আমি দেখেছি খুব বাস্তু করতে গিয়ে অনেকটা কম, এবং সেক্ষেত্রে দেখবেন গ্রামের দিকে না কালো গরু প্রচুর থাকে, কালো কুকুর প্রচুর থাকে। তো কালো মানে গ্রামের দিকের মানুষ গরুকে নর্মালি কিন্তু খেতে টেতে দেন, কাল সর্পের প্রভাব কিন্তু অনেক কমে তাতে। আমার এখানে প্রশ্ন হচ্ছে যে এই কারণেই কি শনি দেবতার পুজো ঘরের মধ্যে করে না, লোকে ছাদে করে বা বাইরে? একদম 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 পারফেক্ট কোয়েশ্চেন করেছেন। খোলা জায়গা, ওপেন এয়ারে পুজোটা করে, হয় ছাদে নয় উঠোনে, ঘরের বাইরে, ঘরের মধ্যে ওনার পুজো করার মানে শাস্ত্রমতে নিষিদ্ধ, কারণ ওনা বলে দৃষ্টি যার ওপর পড়ে সে জায়গাটা স্ম্যাশ হয়ে যায়। হ্যাঁ, তো একমাত্র বজরংবলী ওনাকে সেই জায়গা থেকে রিকভারিটা দিতে পারেন। কাজেই যারা শনির দৃষ্টিতে কষ্ট পাচ্ছেন বা কিছু করে, ডু ওয়ার্শিপ বজরংবলী, কারণ এনাদের মধ্যে বন্ধুত্ব স্থাপিত হয়েছিল। রাবণের 9টা গ্রহের মধ্যে উনি প্রথম শনিকে উদ্ধার করেছিলেন। রাবণ নিজের ফেভারে গ্রহগুলোকে আনতে গিয়ে শনিকে পিচমোড়া করে চোখ বন্ধ করে রেখেছিলেন। যেদিন হনুমানজি এসে বলেন, আরে বাবা এই লোকটাকে এরম কেন কষ্ট দেয়, হ্যাঁ ওনাকে খুলে দেন। তা শনি প্রথম বলেছিলেন যে তুমি আজ থেকে তুমি আমার বন্ধু, এবং তোমার নাম যে করবে, আমার এই খড় দৃষ্টি যেটার জন্য লোকে আমাকে ভয় পায় সেটা তার উপর পড়বে না, আমি সেই দৃষ্টি তাকে দেব না।
এবং যেই চোখটা খুলে দিলেন স্বর্ণলঙ্কা জ্বলে গেল। এটা হচ্ছে মাইথোলজি আমাদের। ফলে আমরা কিন্তু অনেকগুলো জিনিস জানতে পারছি, কিন্তু জানাটাই বড় কথা না। বাস্তুর সমস্যা আমাদের প্রত্যেকেরই রয়েছে, কম বেশি আছে। আজকাল যেরকমভাবে ফ্ল্যাট কালচার হচ্ছে প্রসূনদা, ধরুন আপনার একটা বাড়ি, দোতলা বাড়ি কি তিনতলা বাড়ি, সেখানে আপনি কী করছেন, মানে পৃথ্বীতত্ত্ব পাচ্ছেন, নিচে মাটিটা পাচ্ছেন, লেয়ারটা পাচ্ছেন, কিন্তু আপনি যখন ফ্ল্যাটে থাকছেন, 4 তলায় থাকছেন কি 6 তলায় থাকছেন, মানে ইউ আর অলরেডি লুজিং ইউর গ্রাউন্ড। আপনি তো নিজেকে বাস্তু দেখছেন, এবং ট্যারো কার্ডের মাধ্যমে কতটা সাংসারিক অশান্তি দূর করা যায়? ট্যারো কার্ডের মাধ্যমে, এটা খুব ভালো কোয়েশ্চেন করেছেন, সাংসারিক অশান্তি থেকেও রিলেশনশিপ, যেমন ধরুন আমি আপনাকে একটা বলছি, আমি আপনাকে একটা উদাহরণ দিই। ভদ্রমহিলার ফেভারিট কালার হচ্ছে গ্রিন, অলমোস্ট অর ব্লু। তার ডেট অফ বার্থ হচ্ছে গিয়ে 5th of November, মানে 5 আর 11 হচ্ছে 16, আর এদিকে হচ্ছে 1962। ঠিক আছে, আপনি অঙ্কটা করে দিন, আমি যোগে কাঁচা, অঙ্কে কাঁচা, হ্যাঁ যোগটা করে দিন। তাহলে আপনি ওদিকে ইয়ে করুন, এটা তাহলে হচ্ছে গিয়ে 5, 11 আর 5-এ 16, 4-এ 7 আর 19, 62, 4-2 8, 8 16, এনার সম্পর্কে 7 কি হচ্ছে কোয়েশ্চেন? কি ওনার এই নাম্বার। আচ্ছা, এনার হয়েছে এটা কি, যে বিগত বেশ কয়েক বছর ধরে সংসার তার দিব্যি চলছে, সমস্যা নেই, কিন্তু তিনি একটা অসম সিচুয়েশনে সাইকোলজিক্যালি খুব প্রবলেমে রয়েছে। কেন? ওকে, আমি উত্তরটা দেব, অবশ্যই দেব। তার আগে একটা জিনিস বলে, কিভাবে করে আপনি সেটা জিজ্ঞেস করলেন। তো ট্যারো কার্ডই একমাত্র পন্থা, যিনি আপনার পার্টনার আপনার সঙ্গে উপস্থিত না থাকলেও আপনার পার্টনারের মনে কি চলছে সেটা কিন্তু, বাট তিনি আপনার সম্পর্কে কি ভাবছেন, এটা আর কোনো জ্যোতিষ পদ্ধতিতে বলা যায় না এক্সেপ্ট ট্যারো কার্ড। দেখেন। আচ্ছা, আপনি জিজ্ঞেস করলেন কেন। বাবা, অনেক বড় হয়ে, অনেক অনেক বড়, ইটস আ লং অ্যান্সার। ভদ্রমহিলার ব্যাপারটি যেটাই হচ্ছে, তার কোনো মানসিক রোগও না, কোনো সমস্যা না, কিন্তু সিচুয়েশন দ্য হ্যাংম্যান রিভার্স। তিনি মনে করছেন এই সংসার জন্য আমি প্রচুর করেছি এবং তিনি করেওছেন, কিন্তু সেই রকম মর্যাদা ইদানিং আমি পাচ্ছি না। তার স্বামী খারাপ আমি এটাও বলবো না, কিন্তু ভদ্রমহিলা এক ডিপ্রেশনে আছেন। স্বামীকে আরেকটু পাশে পেলে তিনি একটুখানি খুশি হতেন, তো সেইখানটা একটু ল্যাক হচ্ছে। আমি তার স্বামীকে অনুরোধ করব যে তাকে আরেকটু সঙ্গ দেওয়ার জন্য, এবং ভালোবাসাটা একটা সময় অধিকার বোধে পরিণত হয়। তো তিনি চান তার স্বামী এবং অন্যান্যরা তার কথা একটু বেশি করে মেনে চলুক, তো সেইটা তিনি পাচ্ছেন না বলে তার একটুখানি মানসিকভাবে তিনি কষ্টে আছেন। এক্সট্রাঅর্ডিনারি বললেন উনি, কারণ আমি এই ভদ্রমহিলাকে খুব ভালো চিনি, একদম সঠিক বলেছেন। আরে ভাই, আমার পরিচিতা, তা আমাকে দুঃখ করে বলেছে, তা আমি এটা তুলে ধরলাম। যে আমি বললাম যে দেখুন, ব্যক্তিগত ব্যাপারটা এরকমভাবে পট করে তো প্রশ্ন করা যায়, যেহেতু এটা আমরা লাইভ করছি না, সেহেতু এতদিনের প্রচেষ্টায় বললাম, এবং তিনি কিন্তু 100-র মধ্যে 100 পেলেন, 97 পান নাকি উনি বলেছেন, যে 97%। এখন 98 হয়েছে ওটা। এটা 100-100 পেলেন আপনি, 100%। যাই হোক, পুরো ক্রেডিটটাই গোস টু ট্যারো কার্ড। না, ক্রেডিট গোস টু শ্রীময়ী, কারণ শুনুন, ডেফিনিট করেই পিচ খুব ভালো ছিল বলে প্রচুর রান উঠে যায়, সে ব্যাটটা ধরতে জানে বলে তো রানটা তুলতে পেরেছে। মানে ওই তো বললাম, ট্যারো কার্ডই একমাত্র পন্থা যেটা বলে দিতে পারে পার্টনারের সম্পর্কে কি ভাবছেন। ফলে আমি একটা খুব কঠিন পরীক্ষা ওনার সামনে ধরলাম, উনি সেটাকে মিলিয়ে দিলেন। বলবো একদিন এই সমস্ত ঘটনা, কিন্তু আমি খুব তৃপ্ত, দারুণ তৃপ্ত। শ্রীময়ীর সঙ্গে যোগাযোগ করুন, আমি বলছি যোগাযোগ করুন। শেষ করতে হচ্ছে, ভালো থাকবেন সকলে, নমস্কার।